বৃহস্পতিবার নেতাজি সুভাষ মহাবিদ্যালয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মহাবিদ্যালয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় মনো আন্দোলন কর্মসূচি। ছাত্রছাত্রীদের অভিযোগ, পরীক্ষায় উপস্থিত থাকার পরও ফলাফলে ব্যাক দেখানো, আবার অনেক ক্ষেত্রে অনুপস্থিত দেখানোর মতো গুরুতর ভুল শিক্ষা জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাবে সমস্যার দায়ী একে অপরের উপর চাপানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। ফলে সাধারণ শিক্ষার্থীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সময়মতো ফলাফল প্রকাশ না হওয়া এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত জটিলতাও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের দাবি, আগে কলেজ কর্তৃপক্ষ সমস্যা সমাধানের আশ্বাস দিলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নমস্কার, আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেতাজি মহাবিদ্যালয় ইউনিটের এবিপি পক্ষ থেকে আমাদের আজ এই মৌন আন্দোলন। আমরা গত কিছুদিন আগে একটি আন্দোলন করেছিলাম, যেখানে আমাদের আশ্বাস দিয়েছিল যে খুব শীঘ্রই ছাত্রীদের এবং যে সমস্যাগুলির সমাধান হবে। কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির যে নতুন তাদের যে ফর্ম দেওয়া হয়েছে স্টুডেন্টকে, যারা ফর্মগুলো ফিল আপ করে তারপর তারা রিসেপশনে দিতে হবে, কিন্তু তাদের স্টুডেন্টরা আরও হয়রানি বেশি হচ্ছে। তো এই বিরুদ্ধে আমাদের আজকের এই মৌন আন্দোলন। আমরা এখানে বসে থাকবো এবং আমাদের যতক্ষণ দাবি পূরণ না হবে আমরা এখানে থাকবো। মূলত কটা দাবি নিয়ে আপনাদের আন্দোলন? আমাদের মূলত 4-5টা দাবি নিয়ে আন্দোলন, যেমন ফর্ম ফিল আপ, ছাত্রছাত্রীদের যে প্রেজেন্ট থাকা সত্ত্বেও অ্যাবসেন্ট, এবং তারা যে মার্ক প্রাপ্য সত্ত্বেও। এখন প্রশ্ন উঠছে, মনো প্রতিবাদ কি শুধুই শুরু, নাকি আগামী দিনে আরো বড় আন্দোলনের দিকে এগোবে কলেজ ক্যাম্পাস?